স্মার্ট নিউজ বাংলা। পুকুরে ভাসছে তৃণমূল কর্মীর দেহ, খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি তৃণমূল কর্মী শম্ভু দাস। সকাল হতেই খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। দেখা যায় পুকুরে ভাসছে ওই শম্ভু দাসের দেহ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গভীর রাতে তারপর খুন করে বলে অভিযোগ ওঠে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খুন বলে দাবি করে তৃণমূল নেতৃত্বরা। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত, খেজুরি উত্তপ্ত অবস্থায়। এই কর্মী খেজুরি ২ নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙাবাড়ি গ্রামের বাসিন্দা, পেশায় মৎস্য ব্যবসায়ী। পরিবারের তরফে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরছিলেন শম্ভু দাস। রাতে কেউ বা কারা তাকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে এবং তারপর তার মৃতদেহ ভাসতে থাকে পুকুরে। তৃণমূল কংগ্রেসের এক কর্মী, পশ্চিম ভাঙনমারিতে বাড়ি, জনকা অঞ্চলের। তো তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। তো কে বা কারা মার্ডার করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না, কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার রক্ত পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পড়ে আছে। তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি, এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে। তো পরবর্তীকালে তো জানা যায় যে ওই বাড়িতেই তাকে মার্ডার করা হয়েছে, কারণ ও একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। তো আমাদের ধারণা যে পুলিশ এর সঠিকভাবে তদন্ত করে তার বিচার করবে। তো এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব। আমার ধারণা তারাই এই চক্রান্ত করে এই মার্ডারের সঙ্গে তারাই যুক্ত আছে। মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতিকরণ করার চেষ্টা করছে, এটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে যে রাজনীতিকরণ করার চেষ্টা করছে তাতে মানুষ বিশ্বাস করবে না। আর যেখানে হয়তো মার্ডার হয়েছে বলছে, দাবি করছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে জিতেছে। পঞ্চায়েত সমিতি এবং অঞ্চলটা তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে। তারপরেও এই যে চক্রান্ত করার চেষ্টা করছে তাতে কিছু লাভ হবে না। তবে যে কিছু লাভ হবে না, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এগুলো গুরুত্ব দিচ্ছি না। আশা রাখি আইনি পদক্ষেপে ওসি তার নির্দিষ্ট তার আইন ব্যবস্থাটা তদন্ত সাপেক্ষে তার দোষীদের যদি কিছু এরকম ঘটনা ঘটে থাকে ব্যবস্থা নেবে। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।